কিছুদিন আগে সালমান মুক্তাদির ফারাজ করিমকে বিনা সাবানে ধুয়ে দিয়েছিলেন। এইবার সালমান মুক্তাদির তৌহিদ আফ্রিদিকে সাবান ডিটারজেন্ট সহ ধুয়ে দিয়েছেন। মানবতার ফেরিওয়ালা অস্কার জয়ী অভিনেতা তৌহিদ আফ্রিদি কি করেছেন তা আপনারা সবাই জানেন। বন্যা হলে তৌহিদ আফ্রিদির কন্টেন্ট টাকার প্রয়োজন হয়, কারণ একমাত্র বন্যাই পারে অস্কার জয়ী ফেরিওয়ালাদের টিকিয়ে রাখতে। তখন তাদের উপর কোনো পারিবারিক চাপ থাকে না। আমাদের দেশের একজন তো দেশ থেকে পালিয়ে অন্য দেশে চলে গেছেন, আরেকজন ফেসবুক, ইউটিউব, টিকটককে বিদায় জানিয়েছেন। তৌহিদ আফ্রিদির সেই ভিডিওতে অনেকে আবার কমেন্ট করেছেন, ইনস্টাগ্রাম থেকে বিদায় নেবেন না? বাঙালি বলে কথা, স্যাড মোমেন্টকেও এরা জোকস বানিয়ে দেয়। তৌহিদ আফ্রিদি অস্কার জয়ী অভিনেতা কত কষ্ট করে 14 মিনিট 28 সেকেন্ডের ভিডিও বানিয়েছে, তাতে আপনাদের এইভাবে হাহা দেয়া ঠিক হয়নি। তবে তার এই নাটকের নাম দেওয়া যায় পরিস্থিতি সামাল দেওয়ার 14 মিনিট। কিন্তু তৌহিদ আফ্রিদি পরিস্থিতি আর সামাল দিতে পারলেন না, কারণ কোটা আন্দোলনের সময়ে পোস্ট করে আবার ডিলিট করে দিতেন। ইনস্টাগ্রামে তো একদিন পোস্টও দিয়েছিলেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে, কেউ যেন তাকে সাহায্য করে। তখন যদি তিনি এত নাটক না করে সত্যিটা বলতো যে তাকে চাপ দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু আজ এত কিছু হতো না, তাকে এত নাটকও করতে হতো না। কিন্তু সে তো স্বীকার করবে না। সে যা বলে তার তো কোনো লজিক নেই। সে কিছুদিন আগে বলেছিল দুবাইয়ে নেট নেই, আবার সে বলছে বাংলাদেশে যখন নেট ছিল না তখন সে পোস্ট করেছে আর আপনারা নাকি দেখেননি। আরও কত কিছু যে দেখতে হবে। নাটক করে যেখানে প্রধানমন্ত্রী টিকতে পারলো না, সেখানে আফ্রিদির উচিত ছিল তার স্ক্রিপ্ট আরও স্ট্রং করা, কারণ দেশের মানুষ এখন অনেক চালাক হয়ে গেছে। এসব সস্তা নাটক তারা এখন আর দেখে না, তাই এসব আর এখন মার্কেটে চলে না। এরপর তৌহিদ আফ্রিদি আরও বলে, মাই টিভিতে যে গিয়েছে তাকেই সে সাহায্য করেছে, কাউকে কখনো খালি হাতে ফিরে আসতে হয়নি। কিন্তু আপনাদের যাদেরকে তৌহিদ আফ্রিদি সাহায্য করেছে তারাই আপনারা মাই টিভিটা ভেঙে দিলেন। আপনারা এত নাফরমান বান্দা। এসব শুনেই কিন্তু আমাদের সালমান মুক্তাদির স্যাভেজ রিপ্লাই দিয়েছে। সালমান মুক্তাদির সেই ভিডিওর কমেন্টে লিখেছে, তুই নিজে আস্ক করেছিস আমি শেখ হাসিনার সাথে দেখা করব নাকি? আমি বললাম না, তুই বললি তোর হাতে এই ফুল দায়িত্ব, সিলেটে তুই এমপি হবি, সব রাস্তা ক্লিয়ার, তোর অনেক সাপোর্টার, ফ্যান ফলোয়ার, তাই পলকও তোকে নিয়ে জেলাস। তোর এত পাওয়ার লিড থাকার পরেও কথা বলস নেই, এখন তোকে কে চাপ দিচ্ছে? সালমান মুক্তাদি ঠিকই বলেছেন। বড় বড় নেতা হাউন আঙ্কেলের সাথে তৌহিদ আফ্রিদি ভিডিও করত, তারা কেউ কেউ আফ্রিদির চাচ্চু কাক্কু লাগতো। তখন সে চাইলেই অন্যায়ের প্রতিবাদ করতে পারত, কিন্তু সে না করে পারিবারিক চাপে সব ছেড়ে চলে যাচ্ছে। এইসবের পর তার ফেসবুক পেজ এখন বন্ধ। দেশ স্বাধীন হলেও কিছু কন্টেন্ট ক্রিয়েটর এখনো স্বাধীন হতে পারেনি।